এই অক্ষয় তৃতীয়ায় শুভ যোগে শুরু হতে চলেছে কিন্তু ধনকুবেরের আশীর্বাদ। এবং 2026 সালে কবে পড়েছে এই অক্ষয় তৃতীয়া, এবং তার সাথে সাথে 3 রাশির হাতে কিন্তু ধনকুবের আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এই আসন্ন যে অক্ষয় তৃতীয়া পড়েছে, এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু আপনাদের এই 3 রাশির জন্য অত্যন্ত গোল্ডেন টাইম আসতে চলেছে এবং কুবেরদেবের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের জীবন কিন্তু অক্ষয় হতে চলেছে। তো চলুন জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন বিশেষ ভিডিওর আপডেট। তো চলুন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে। তো এই আসন্ন অক্ষয় তৃতীয়ায় কী কী হতে চলেছে এবং কোন কোন রাশির জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ফলপ্রসূন্য, সেটিও জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। 2026 সালের এই 20 এপ্রিল কিন্তু হতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূন্য কিন্তু হতে চলেছে। তো সেই ফলপ্রসূন্য দিনগুলি এবার দিনটির মধ্যে ফলপ্রসূন্য কোন কোন রাশির জন্য এবং কোন কোন রাশি অত্যন্ত ফল পাবেন সেটিও থাকবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, এবং আপনার রাশি এই তালিকায় আছে কি না অবশ্যই সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। 2026 সালে অক্ষয় তৃতীয়ার পর্ব উদযাপন কিন্তু করা হবে 20 এপ্রিল বা 20 এপ্রিল। হিন্দু ধর্মে এই দিনটিকে শুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিন কোনো শুভ কাজ, দান বা কোনো কেনাকাটা করলে বা কখনো শেষ কিন্তু সেই জিনিসটি কখনো কিন্তু শেষ হয় না, বাড়তেই থাকে কিন্তু সেই জিনিসটি। এই জন্য এই দিনে সোনা রূপো কেনা, নতুন কিছু শুরু করা এবং পুজো পাঠ করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এই বছরের অক্ষয় তৃতীয়া খুবই বিশেষ হতে চলেছে। আসলে চন্দ্রমা ও বৃহস্পতির যোগে গজকেশরী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভজনক প্রমাণিত হবে, যার ফলে অর্থ উন্নতি এবং সুখ বৃদ্ধি কিন্তু হওয়ার সংকেত রয়েছে। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুবই ভালো হতে চলেছে বা খুবই ভালো ফল পেতে চলেছে। কেরিয়ারের জন্য এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পাবেন আপনারা এই সময়টি। নতুন চাকরি পাওয়ার সংকেত রয়েছে, আপনার জন্য পরিশ্রমের ভালো ফল পাবেন। সিনিয়রদের কাছ থেকে আপনারা আপনাদের কাজে খুশি হবেন সিনিয়ররা। আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হবে। আটকে থাকা টাকা, অর্থ ফেরত পাওয়ার অবস্থাও তৈরি হতে চলেছে আপনাদের এই সময়। যারা বিদেশে কাজ করতে চাইছেন তাদের এই স্বপ্ন পূরণ হতে পারে এই সময়। ব্যবসায় নতুন ক্লায়েন্ট পেতে পারেন এবং পরিবারের সহযোগিতা পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। এরই সঙ্গে স্বাস্থ্য শুধরানোরও কিন্তু লক্ষণ দেখা দেবে আপনাদের জন্য। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ায় এই শুভ সংকেত নিয়ে আসতে চলেছে। অর্থ লাভের ভালো যোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হবে, আগের চেয়েও অনেক ভালো, অনেক পরিমাণে ভালো হবে। ব্যবসায় সুবিধা পাবেন আপনারা। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। চাকুরিজীবীদের জন্য উন্নতির সুযোগ আসবে। ঘর বা সম্পত্তি কেনার পরিকল্পনা তৈরি হতে পারে আপনাদের জন্য। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে আপনাদের জন্য তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। এবং যে কোনো জায়গায় আপনাদের পরিকল্পনা করে আপনারা এগোলে সেই জায়গায় আপনারা কিন্তু উচ্চ শিখরে উঠতে পারেন। সম্পর্ক অত্যন্ত মজবুত হবে। সব মিলিয়ে এই সময়টি বা এই সময়কাল আপনার জন্য অনেক ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হবে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই যোগটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসায় জড়িত রয়েছেন, আয়ের নতুন পথ খুলে যেতে পারে এবং পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভও কিন্তু হতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন, চাকুরিজীবীরা পদোন্নতি ও নতুন দায়িত্ব পেতে পারেন, যা তাদের কর্মজীবনে নতুন উন্নতিও ঘটাতে পারে। বিদেশে ভ্রমণ বা বিদেশে সম্পর্কিত কাজে সাফল্য আসতে পারে আপনাদের জন্য। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সঠিক সময়টি কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য।
পরিবারে একটি আনন্দময় পরিবেশ থাকবে বলেও মনে করা হচ্ছে। কিছু সুসংবাদ পাওয়া যেতে পারে আপনাদের জন্য। সামাজিক মর্যাদাও কিন্তু বৃদ্ধি পাবেন এই ধনু রাশির জাতক জাতিকারা। তো ওভারঅল যেটা বলা যাচ্ছে, এই আসন্ন অক্ষয় তৃতীয়া উদযাপন করুন এবং অত্যন্ত ভালোভাবে এই দিনটিতে ব্যবসা বাণিজ্য শুরু করুন। তাতে কিন্তু আপনাদের অনেক ভালো উপকার বা ফল পাবেন। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আপডেট নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আপনার রাশি কি এই তালিকায় রয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লাগলে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুলবেন না এবং জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।